রাত 2টো বাজে বন্ধুরা। ঝড় দেখব বলে কখন থেকে জেগে আছি। ঝড় না হলেও পুরো রাস্তা জলে থই থই করছে। জেনারেলি এত জল আমাদের রাস্তায় জমে না। তো এই প্রথমবার আমার আম গাছ ছাড়িয়ে চলে এসছে, আমার বেদানা গাছ পুরো নিচে, মানে অতদূর জল কোনোদিন আসে না, বাট আজকে এসছে। ঝড় যে প্রচুর হচ্ছে তা না, মোটামুটি, বাট বৃষ্টিটা তো প্রচুর হচ্ছে, প্রচুর। সবার বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লেও আমার চোখে ঘুম নেই। প্যাঁচার মতো জেগে আছি বন্ধুরা। তার মধ্যেখানে কি করলাম দেখাই। আজকে এই যে লকটা, এই দরজার এই লকটাকে ভেঙে ফেললাম। তার সাথে এই যে আমার হাতটাও কেটেছে ডিপ হয়ে, মানে তাড়াহুড়ো করে এটাকে এরকমভাবে খুলতে গেছি, আর এই যে এরকম ছিল তাড়াতাড়ি করে খুলতে গিয়ে ভেঙে গেল। কি আর করব, এই 14বার দরজা খুলে খুলে দেখছি আর ঘরে ঢুকছি। মোমবাতি এমার্জেন্সি সব নিয়ে রাত 2টোর সময় ঘুরঘুর ঘুরঘুর করছি। একবার এই জানলায়, একবার ওই জানলায়, দেখা যাচ্ছে না। আমাদের এই সবেমাত্র কারেন্ট মানে চলে গেছিলো, যদিও সেটা 5 মিনিটের জন্য, বেশিক্ষণের জন্য না, কিন্তু তাও 5 মিনিটের জন্য হলেও কারেন্টটা চলে গেছিলো। খুব টেনশনে হয়ে গেছিলো, হাত পাকা নিয়ে হাওয়া করছি। তারপর এই সবেমাত্র কারেন্ট এলো, আর আমি এখন বাথরুমে উঠেছি। বাথরুমে 1 গামলা জলও ভরে রেখেছিলাম, কারণ সবাই বললো ট্যাঙ্কি নাকি উড়ে যেতে পারে। তো যাই হোক, কিছুই হয়নি এখনো অবধি। একটা ধূপ জ্বেলে দিলাম মশার। আমার ছেলেরা মশারিটাকে উইকেট দিয়ে গোজা দিয়ে দিয়ে বহু জায়গায় ছিঁড়েছে, বহু জায়গায় ছিঁড়ে দিয়েছে। তো যার জন্য মশা ঢুকে যাওয়ার ভয়ে একটা ধূপও জ্বালিয়ে দিলাম। আর এই এখন শুয়ে পড়ছি বন্ধুরা। গুড নাইট। কালকে সকালে আবার দেখা হচ্ছে। কীরকম কি আমার ছাদের গাছপালা থাকে পরিস্থিতি সব দেখা হচ্ছে। এখন বাজে 2:10। ওকে বন্ধুরা, গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজ সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় সকাল 8টা। উঠে দেখি সারা রাস্তা পুরো জলে জলময়, এবং আমার বাড়ির সামনেও জল ভর্তি হয়ে গেছে। তার মধ্যে দেখছি একটা বউ হঠাৎ করে দেখছি একটা ব্যাগ আর ছাতা নিয়ে বেরিয়েছে। সে হচ্ছে ফল কুড়াতে বেরিয়েছে। সব থেকে ঘেন্নাকর জিনিস হচ্ছে এখানে কেঁচো, ওখানে কেঁচো। কি অস্বস্তিকর লাগছে যে পরিবেশটা, কি বলবো। তাই একবার ছাদে যাই, ছাদে গিয়ে দেখে আসি কি অবস্থা। আমার সিঁড়িতে একটা প্লাই রেখে দিয়েছিলাম, সেটা পড়ে গেছে বন্ধুরা। অনেক কষ্ট করে তুলে উপরে আসছি। বাবা, যা আমার বেল গাছের টপ ফপ সব পড়ে গেছে গো। বাবারে কি ঠান্ডা, গায়ে জল পড়লে পুরো একদম হয়ে যাচ্ছে। চলে যাই বন্ধুরা। এর আগের বার আমফানের সময় আমি এই কাঁচগুলোকে একদম নতুন লাগিয়েছিলাম, কিন্তু যে কাঁচগুলো লাগিয়েছে এত বাজে কাজ করেছে বলার মতো না। কাঁচের মানে ঠিকঠাক মাপ করে কাটতেই পারিনি, যার জন্য সেই ঝড় আমফানের পরে লাগিয়েছিলাম, সরি, তাতেই সব পড়ে গেছে। অনেক অনেক কাজ, প্রায় 6-7টা কাজ পড়ে গেছে, তারপর থেকে লাগানো হয়নি। বন্ধুরা, আমার বাড়ির পেছনের দিকের পুকুরটা পুরো ভেসে গেছে। আমি জানলা পুরো খুলতে পারছি না, যার জন্য তাও দেখাচ্ছি। এদিকে রান্নাঘরের সাইডটাও পুরো মানে একদম জলে জলময় হয়ে গেছে।
জল ভাল লাগে ভাই, এত জল ভাল লাগে না, কি অস্বস্তিকর একটা পরিবেশ। এই জায়গাটাতে কালকে ডিপ করে কেটে গেছে বন্ধুরা, তো বেঁধে রেখেছিলাম, রক্ত বন্ধ হয়ে গেছে বলে খুলে দিয়েছি। আর আজ সকাল সকাল একটু গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত করে নিলাম ছেলেদের জন্য, কারণ এই বর্ষায় আমি কি করব, আর আমার করতে ভালোও লাগছে না, চারিদিকে স্যাঁতস্যাঁত করছে। তো ছেলেদেরকে এখন খাইয়ে নিই। দুপুরে বন্ধুরা ভুনা খিচুড়ি, তার সাথে ডিমের মামলেট, পাঁপড় ভাজা, আলু ভাজা। আজকে এই বৃষ্টিতে খিচুড়ি ছাড়া অন্য কিছুর কথা মনেই আসবে না, কারণ আমিও করে নিয়েছি আজকে একদম ড্রাই ভুনা খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিমের মামলেট। এর থেকে বেটার খাবার বর্ষার দিনে তো হয়ই না, মানে আমার তো খুবই প্রিয়। যাই হোক, সুপ্রিয়া এখনও আসেনি, স্নান করে আসুক। আমি ততক্ষণ খাওয়া শুরু করে দিলাম। ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে এবার আমি নিশ্চিন্তে বসে খাবো, খেয়ে নি। বন্ধুরা এই বর্ষার দিনে সারা দিন এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে ভাবলাম কি আজকে দুপুরেও ঘুম হয়নি, তাই ভাবলাম যে আজকে রাত্রিবেলা একটু তাড়াতাড়ি ঘুমাবো। তো এই যে এই ছেলেগুলোর জ্বালায় এই যে বসে আছে, রাত কটা বাজে জানেন? 1:15 বসে আছে, এদের চোখে ঘুম নেই। তুমি রাত্রিবেলা ঘুমাচ্ছ না কেন? আমাদের ঘুম পাচ্ছে না, তাই জোর করে ঘুমাও। কেন ঘুম পেলে ঘুমাবো কেন? হ্যাঁ ঘুম ঘুম পেলে ঘুমাবো, এখন কেন ঘুম পাচ্ছে না তাহলে কেন ঘুমাবো? তোমার জন্য তো আমাকেও জেগে বসে থাকতে হচ্ছে, আমি তো ঘুমাতে পারছি না। আমাদের ঘুম পাচ্ছে না, আমরা কেন ঘুমাবো? কালকে ভোরবেলা যখন ট্রেনে তুলবো তখন ভাল লাগবে তো? আমরা উঠবই না। উঠবে না? না, তোমার বাবা তো ঘুমিয়ে পড়েছে, তোমরা কেন ঘুমাচ্ছ না? হাত পা নড়ে যাচ্ছে বা ঘুমিয়েছে। দেখি বাবা কোথায় জেগে আছে, দেখা। কি হাত পা নড়ছিল এক্ষুনি ফেরে। এই যে লোকটা, এই লোকটার শোয়া যা ঘুম তাই, পৃথিবীর লোক না ঘুমালেও ওর ওর ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না, কিচ্ছু হবে না, শোবে আর ঘুমাবে। যে শোন না, শোবে আর ঘুমাবে। শুয়ে পড়ো, যা বাবার পাশে শুয়ে পড়ো, বালিশ নাও নিয়ে শুয়ে পড়ো। বন্ধুদেরকে গুড নাইট বলে দাও। বন্ধুরা গুড নাইট, টাটা। টাটা, গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট।